শোনো, আর বেশি দেরি করা যাবে না। তুমি আজকেই একবার ঠাকুর মশাইয়ের কাছে যাবে, বিয়ের দিনটা ঠিক করে আসবে। কত কাজ, কেনাকাটি, লোক নেমন্ত্রণ, সবকিছু একটু তাড়াতাড়ি করতে হবে। আমি আর ফেলে রাখবো না, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দেব। তোমার কাছে যে গয়নাগুলো ছিল সেগুলো আছে তো? কারণ নতুন করে কোনো গয়না আমি বানাতে পারবো না। সে তো আমি খুব ভালো করেই জানি তোমার ক্ষমতাটা। কি সুন্দর বাবা হয়েছে, মেয়ের বিয়ে আর বলে কিনা গয়না কিনতে পারবো না। ভাগ্যিস কিছু গয়না আমি আগে থেকেই করে রেখেছি। একবার কৃষ্ণর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়ে যাক না, তখন আর গয়নার অভাব হবে না আমার মেয়ের। টাকা যে আমার কাছে একদমই নেই তা না। তুমি তো বলছো অনেক লোক নেমন্তন্ন করবে, সেখানেও তো অনেক টাকা লাগবে নাকি? নতুন করে গয়না বানাতে গেলে আমি কিন্তু লোক খাওয়াতে পারবো না। বললাম তো যা আছে তাতেই হবে, আর বানানোর দরকার নেই। কত বড়লোক বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছে, সেটা লোকজনকে দেখাতেও তো হবে। সেই জন্য লোক নেমন্তন্ন বাদ দেওয়া যাবে না। আপনি কি শেখর? হ্যাঁ, আমি শেখর। কিন্তু আপনি কি, আমি বুঝতে পারছি না। স্যার বললো আপনার সঙ্গে দেখা করতে। আপনার নাকি আমার সঙ্গে কিছু দরকার আছে, কিন্তু আমি তো আপনাকে চিনিই না। তাহলে আপনার আমার সঙ্গে কি দরকার থাকতে পারে? একটু বসে কথা বলা যাবে কি? আপনি কি কোনো বিজনেসম্যানের ছেলে, বা আপনার নিজের কোনো বিজনেস আছে কি? বিজনেসম্যানের ছেলে আমি? কে আপনাকে এইসব কথা বললো? আর নিজে বিজনেস করব? অত টাকা কোথায়? স্যার বললো আপনি আমার সঙ্গে জরুরি কথা বলবেন। এদিকে আপনি এটুকুও জানেন না আমি স্যারের অফিসে চাকরি করি। জানি, উনি আমাকে বলেছেন, তবু একটু কনফার্ম করার দরকার ছিল। কেন? কারণ আমাকে একজন বলেছে আপনি বিজনেসম্যানের ছেলে, সেই জন্য। কে বলেছে এইরকম একটা ফালতু কথা? সে আছে একজন। আচ্ছা, আপনি টিয়াকে চেনেন? আপনি কি টিয়ার ব্যাপারে কিছু বলতে এসেছেন? না, কিছু জানতে এসেছি। আপনি কি টিয়াকে ভালোবাসেন? হ্যাঁ, বাসি। আর টিয়াও আমাকে ভালোবাসে। কিন্তু টিয়ার বাড়ির লোক আমাদের বিয়ের জন্য রাজি না, কারণ আমি একটা সাধারণ চাকরি করি, সেই জন্য। আর পায়েল, আপনি কি ওনাকে বিয়ে করবেন? আপনি আগে এটা বলুন তো, আপনি কে? আমি পায়েলকে বিয়ে করতে যাব কেন? উনি তো আমাকে বিয়ে করতেই চান না। আর কাউকে জোর করে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব না। আপনি কি করে জানলেন টিয়া আপনাকে ভালোবাসে? কারণ টিয়া আমাকে নিজে মুখে বলেছে ও আমাকে ভালোবাসে, সেই জন্যই জানি। থ্যাংক ইউ সো মাচ। আপনি তো আমার কাছ থেকে এত কথা জানলেন, কিন্তু এখনো পর্যন্ত নিজের পরিচয়টা দিলেন না। পায়েল আমার হবু স্ত্রী। আমি কিছুদিনের মধ্যে পায়েলকে বিয়ে করতে চলেছি। আপনি স্যারের হবু জামাই? সরি স্যার, আমার আপনার সঙ্গে এইভাবে কথা বলা একদম উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দেবেন, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি তো আপনাকে চিনতামই না। ইটস ওকে, নো প্রবলেম। আপনার সঙ্গে কথা বলে আমার অনেক মুশকিল আসান হয়ে গেল। শেষবারের মতো আর একটা কথা জিজ্ঞেস করতে পারি কি? হ্যাঁ হ্যাঁ স্যার, জিজ্ঞেস করুন না, আমি সব উত্তর দেব। প্লিজ আমাকে স্যার বলবেন না। আমার নাম কৃষ্ণ, আপনি আমাকে ওই নামেই ডাকতে পারেন। যেই কথাটা বলার ছিল, টিয়ার বাড়ির লোক যদি রাজি হয়, তাহলে কি আপনি টিয়াকে বিয়ে করবেন? অবশ্যই বিয়ে করব। আমি তো ওকেই বিয়ে করতে চাই। তুমি এখানে? কোনো খোঁজ নেই, খবর নেই, হঠাৎ কি ব্যাপার? আমার আপনাদের সঙ্গে একটু দরকার আছে, সেই জন্যই কোনো খোঁজ খবর না দিয়েই চলে এলাম। তা বেশ করেছো। তুমি একদম চিন্তা করো না, আমরা বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছি। আর ঠাকুরমশাই আজকে বাড়িতে এসে বিয়ের তারিখটাও বলে দেবে। কাকু, বলছিলাম যে আমি কি বলতে এসেছি আগে সেটা শুনে নিন। কেন? কোনো অসুবিধা আছে? না না, সেরকম কোনো অসুবিধে না। বিয়ে তো হবে। টিয়া আর কাকিমা কি বাড়িতেই আছে? হ্যাঁ হ্যাঁ, ওরা বাড়িতেই আছে। তুমি বসো, আমি ওদেরকে ডাকছি। হ্যাঁ কাকু, আমি বসছি।
আপনি ওদের ডাকুন। এই টিয়া, তাড়াতাড়ি চল। কেন? এখন আবার কোথায় যাব? হঠাৎ করে জানি না কেন কৃষ্ণ এসেছে, কি বলতে এসেছে সেটাও জানি না।